আসসালামু আলাইকুম। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা এই দিনে স্মরণ করি শহীদদের, যারা জীবন দিয়ে এই বিজয় অর্জন করেছেন, এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যেন জান্নাতবাসী করেন ইনশাল্লাহ। আমার এই ভিডিওটা বিশেষ করে প্রবাসীদের জন্য, তাই যারা প্রবাসী আছেন তারা একটু মনোযোগ করে সহকারে শুনবেন যে আমাদের যারা প্রবাসে থাকেন তারা নিজের কাছের আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন, পাড়া প্রতিবেশী সবাইকে রেখে অনেক দূরে গিয়ে উপার্জন করেন। তাই তাদের আবেগটা প্রিয়জনদের জন্য ভিন্ন রকম কাজ করে। এজন্য তারা যা ইনকাম করেন নিজের সামান্য খরচ রেখে সব টাকাই আত্মীয় স্বজনের জন্য পাঠিয়ে দেন। এটা ভালো, বাবা মা আত্মীয় স্বজনের জন্য করবেন, এটা উচিত করা। এবং এটা ইসলামে বলা আছে, আল্লাহ বলেছেন বাবা মার কথা শুনবেন, বাবা মাকে সম্মান করবেন, বাবা মার যথেষ্ট পরিমাণ যত্ন নেবেন। কিন্তু এর সাথে সাথে একটা কথা মনে রাখবেন যে অনেক সময় বাবা মা সঠিক সিদ্ধান্ত নিতে নাও পারেন। তারাও তো মানুষ, তাদের তো ভুল হতে পারে। সেক্ষেত্রে আবার বাবা মা চাইলেও অনেক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন না পরিবেশ পরিস্থিতির জন্য। বাবা মা কেন, সব মানুষই অনেক সময় পরিবেশ পরিস্থিতির জন্য তার সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন না বা কথাটা বলতে পারেন না। তাই আপনার সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে ভেবে চিন্তে। সবার জন্য করবেন, সাথে সাথে নিজেও একটা সঞ্চয় করবেন, যাতে শেষ বেলায় যেন আপনাকে কাঁদতে না হয়। অর্থাৎ আপনি 10 টাকা ইনকাম করলে আপনি বাবা মা আত্মীয় স্বজন ভাই বোনের জন্য 5 টাকা খরচ করেন, পাঠান। নিজের জন্য 2 টাকা বা 3 টাকা খরচ করেন। বাকি টাকাটা নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে সেখানে সঞ্চয় করেন। যতদূর সম্ভব আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট করে, না বউয়ের নামে, না বাবা ভাই বোন কারো নামে না করে নিজের নামে একটা অ্যাকাউন্ট করেন। সেখানে টাকা আপনি জমাবেন। যদি ইমার্জেন্সি দরকার হয় তখন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার আত্মীয় স্বজন বা প্রিয়জনদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন, তারা তুলে নেবে। কিন্তু আপনি যা ইনকাম করেন নিজে খরচটা করে সব টাকায় যদি আপনি বা সব উপার্জনে যদি আপনি আপনার প্রিয়জনদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, এক সময় আপনার এই কষ্টার্জিত অর্থ সম্পূর্ণ সে খরচ করে ফেলতে পারে, আপনার কথা চিন্তাও না করতে পারে। কিন্তু আপনার একটা সময়, দীর্ঘ সময় থাকার পরে যখন দেখবেন যে আপনি আর উপার্জন করতে পারতেছেন না, তখন হয়তো আপনাকে এসে সর্বহারা হতে হবে। তাই সেই সর্বহারা যাতে হতে না হয়, সেই জন্য এই আমার দেওয়া পদ্ধতিটি আপনি অবলম্বন করতে পারেন। আপনি সবাইকে খুশি করবেন, এটা ভালো। সাথে সাথে নিজের জীবনটাও যেন একটা সিকিউর থাকে বা নিরাপদ থাকে, আপনাকে যেন শেষবেলা কাঁদতে না হয়, সেই জিনিসটা খেয়াল রাখবেন। কারণ অনেকেই দেখা গেছে সব টাকা উপার্জন করে উপার্জিত সব টাকা আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন বা প্রতিবেশী বলেন, বা প্রতিবেশী তো পাঠায় না, প্রতিবেশী হয়তো অনেকে পাঠায়, অথবা স্ত্রী, তাদের অ্যাকাউন্টে পাঠানোর পর যখন শেষবেলায় তারা অনেক পরিবর্তন হয়ে যায়, তাদের চরিত্র পরিবর্তন করে ফেলে। অনেকে দেখা যায় অনেকের স্ত্রী টাকা নিয়ে চলেও গেছেন, আমার বাস্তবে দেখা। অনেকেই সর্বশান্ত করে সে অন্যের হাত ধরে চলে যায়। আবার বাবা মা অন্য ছেলে মেয়েদেরকে এই প্রবাসীর টাকা দিয়েই সম্পদ গড়ে দেয়, কিন্তু প্রবাসীর কথা কেউ চিন্তা করে না। তাই আপনি নিজে চিন্তা করবেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট করে সেখানে আপনি টাকা জমা রাখবেন।
এবং ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনলাইনে এখন ট্রান্সফার করা সহজ। ট্রান্সফার করে আত্মীয় স্বজনকে বা মাকে, ভাইকে, বোনকে, স্ত্রীকে, সন্তানকে খরচের টাকা বা তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাবেন। ঠিক তেমনি প্রবাসী অনেক চাকরিজীবী আছেন যারা ফ্যামিলির বড় বা উপার্জনক্ষম ব্যক্তি, তারাও এই ভুলটা করে থাকেন। যা ইনকাম করেন সবেই দিয়ে দেন, ভালোর জন্য দেন, বাবা মাকে সম্মান করেন বা ভাই বোনের প্রয়োজনের কথা চিন্তা করে। কিন্তু শেষবেলা দেখা যায় সবাই যখন সলভেন্ট হয়ে যায়, এই বড় ভাই বলেন, বড় বোন বলেন, যে উপার্জন করে সবার জন্য করে, তার কথা আর কেউ চিন্তা করে না। তাই আশা করি আমার ভিডিওটা আপনাদের কাজে আসবে। আপনারা নিজে একটা অ্যাকাউন্ট করে সেখানে জমা রাখবেন, সেখান থেকে আপনি আপনার প্রিয়জনদেরকে দিবেন এবং নিজের জন্য কিছু একটা করবেন, যাতে আপনি শেষবেলায় হাসতে পারেন, কাঁদতে না হয়। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।